Dear students and all viewers, and thanks to all my subscribers. আজকে কনফিউশন হয় এমন কতগুলো জিকে নিয়ে এসেছি, তো দেখা যাক কি সেই জিকেগুলো। এই যে আছে না, ভারতীয় জাতীয় গীত, সঙ্গীত, অ্যানথেম, রাষ্ট্রগীত, ন্যাশনাল অ্যানথেম, এগুলো কিন্তু সব এক। এর মধ্যে কিন্তু বন্দে মাতরম আসবে না, এখানে আসবে এই যে রবীন্দ্রনাথ ঠাকুরের জনগণমন। তাহলে এই জনগণমন এর নাম কিন্তু এতগুলো আছে। জাতীয় গীতও বলা হয়, গান নাই কিন্তু জাতীয় গীত, যা লেখা আছে তাই বুঝতে হবে, তাহলে কনফিউশন কেটে যাবে। জাতীয় গীত, জাতীয় সঙ্গীত, জাতীয় আর বলবো না, তখন বলবো রাষ্ট্রগীত যদি বলে তাও এইটা বলবো, আবার ন্যাশনাল অ্যানথেম যদি বলে তাও এইটাই বুঝবো। কি বুঝবো? রবীন্দ্রনাথ ঠাকুরের জনগণমন। তাহলে এই যে জনগণমন, এই যে এইটাই হচ্ছে আমাদের ভারতের জাতীয় গীতই বলা হোক, আর ভারতীয় সঙ্গীতই বলা হোক, আর ইন্ডিয়ান ন্যাশনাল অ্যানথেমই বলা হোক। বোঝা গেল কিনা? বারবার বলছি মানে কনফিউশন হবে বলে। এটা কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের জনগণমন অধিনায়ক জয় হে, এইটুকু। হ্যাঁ, আচ্ছা, প্রথম স্তবক আমি ডিটেলস বলছি। তাহলে এটা রচয়িতাকে, এই যদি বলে এই যে ভারতের জাতীয় গীত, জাতীয় সঙ্গীত বা রাষ্ট্রগীত বা অ্যানথাম, ন্যাশনাল অ্যানথাম, এই রচয়িতাকে, হু কম্পোজড যদি বলে তাহলে হবে রবীন্দ্রনাথ ঠাকুর। কী হবে? রবীন্দ্রনাথ ঠাকুর। আর গানের যে এখানে গান বলছে মানে তখন গানও বলা হতো আর কি, অ্যাকচুয়ালি কিন্তু এটা সঙ্গীত। প্রথম পরিবেশন হয়, প্রথম পরিবেশনা 1911 সালের 27শে ডিসেম্বর। এগুলা কিন্তু আজকাল দিচ্ছে, ডিপে চলে যাচ্ছে। হ্যাঁ, ভারতের যে জাতীয় কংগ্রেসের সভায়, কলকাতার সভা হয়েছিল জাতীয় কংগ্রেসের সভায়, সেই সভায় প্রথম পরিবেশন করা হয়েছিল 1911 সালের 27শে ডিসেম্বর। আর জাতীয় সঙ্গীত, এই যে সঙ্গীত, এখানে কোনো সময় গানের কথা আসবে না, কিন্তু জাতীয় সঙ্গীত হিসাবে স্বীকৃতি পেয়েছিল 1950 সালের 24শে জানুয়ারি। ঠিক আছে, এটা একটা পয়েন্ট। আর একটা পয়েন্ট কি, এই জাতীয় সঙ্গীত বা জনগণমন রবীন্দ্রনাথ ঠাকুর যেটা লিখেছে আমি সেইটাই বলছি। আনুষ্ঠানিক সময়কাল, এটা কিন্তু সংক্ষিপ্ত সংস্করণে এসছে 20 সেকেন্ড, কিন্তু নর্মাল 52 সেকেন্ড সময়ের মধ্যে এটা গাইতে হবে। কি গাইতে হবে? ওই যে জনগণমন অধিনায়ক, মানে আমাদের যে রাষ্ট্রগীত গাইতে গেলে 52 সেকেন্ডের মধ্যে গাইতে হবে। আর এটার ইংরেজি অনুবাদ কে করেছিল? ওই রবীন্দ্রনাথ ঠাকুরই আবার ইংরেজি অনুবাদ করেছিল, এবং তার নাম দিয়েছিল কি, অনেকগুলো জিকে কিন্তু এইগুলোর মধ্যে, দ্য মর্নিং সং অফ ইন্ডিয়া। কি? দ্য মর্নিং সং অফ ইন্ডিয়া। আর যে এই যে দ্য মর্নিং সং অফ ইন্ডিয়া, যেটা জনগণমন অধিনায়ক, এটা কিন্তু 5টি স্তবকে সম্পূর্ণ আছে। তার মধ্যে 5টি স্তবকের মধ্যে প্রথম স্তবকটি কিন্তু গাওয়া হয়, জাতীয় সঙ্গীত রূপে গাওয়া হয়। ঠিক আছে। আর প্রথম প্রকাশিত হয় এই গান বলছে, এটা না গান নয়, এটা যে সঙ্গীত, এটা তত্ত্ববোধিনী পত্রিকায় 1912 সালে প্রথম প্রকাশিত হয়। এবং তখন নাম ছিল কিন্তু ভারত বিধাতা। তাহলে কতগুলো জিকে হলো। এই সঙ্গে আমি আরেকটা জিনিস রেখেছি, এই যে ভারতের জাতীয় প্রতীকসমূহ অনেকেরই জানা, আবার জানার মধ্যেই ভুল হয়, সেই জন্যই বারবার বলা। জাতীয় প্রতীক, ন্যাশনাল অ্যানথেম না ন্যাশনাল সিম্বল। জাতীয় প্রতীক, ন্যাশনাল সিম্বল আমাদের কিন্তু অশোক স্তম্ভ। ঠিক আছে, অশোক চক্র নয় কিন্তু অশোক স্তম্ভ। ঠিক আছে। রাষ্ট্রীয় নীতিবাক্য কি? সেটা হচ্ছে সত্যমেব জয়তে। আর জাতীয় সঙ্গীত কি হবে? আমাদের জাতীয় সঙ্গীত জনগণমন অধিনায়ক জয় হে। আর জাতীয় স্তোত্র বলা হয়, স্তোত্র বলা যদিও জাতীয় স্তোত্র, তখন কিন্তু বন্দে মাতরম। তাহলে পার্থক্য হচ্ছে না সঙ্গীত আর স্তোত্রর মধ্যে? স্তোত্রর কথা পরে আসছে, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যখন আসছে পরে এতে তখন আসছে। জাতীয় পশু সবাই জানি, কিন্তু বাংলার বাঘ। আর ঐতিহ্যবাহী পশু, এটা হয়তো অনেকের জানা নেই, সেটা হবে ভারতীয় হাতি। বাংলার হাতি হবে না কিন্তু ভারতীয় হাতি। আর জাতীয় জলচর প্রাণী, এটা গাঙ্গেয় ডলফিন যেটা বলা হয়। জাতীয় গাছ তো বট গাছ আমরা জানি, জাতীয় ফল আম এটাও জানি, জাতীয় নদী গঙ্গা এটাও জানি। এইবার যে রবীন্দ্রনাথ ঠাকুরকে ছেড়ে দিয়ে আমরা চলে যাব বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ব্যাপারে। এই যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যে বন্দে মাতরম লিখেছিল না, সেটাকে বলা হয় ভারতীয় জাতীয় স্তোত্রও বলা হয়, এটাকে রাষ্ট্রগানও বলা হয়। আগেরটা কিন্তু রাষ্ট্রগীতি বলেছিলাম, এখানে কিন্তু রাষ্ট্রগানের কথা আসবে, রাষ্ট্রগান বা সং। এই যে ন্যাশনাল সং অফ ইন্ডিয়া, এইটার ক্ষেত্রে কিন্তু বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আসবে। এটার ক্ষেত্রে আবার রবীন্দ্রনাথ ঠাকুর বলে দেবে না কিন্তু, সেই জন্য আমি বারবার বলছি ন্যাশনাল সং অফ ইন্ডিয়া
এই ন্যাশনাল সং অফ ইন্ডিয়া কিন্তু বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বন্দে মাতরম। আর ন্যাশনাল অ্যান্থেম যদি বলে তখন আমরা আগে যেটা বললাম, আলোচনা করলাম, রবীন্দ্রনাথ ঠাকুর হবে, ভুল হয় না কিন্তু। তাহলে ন্যাশনাল সং অফ ইন্ডিয়ার রচয়িতাকে এই যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, একে সাহিত্য সম্রাট বলা হয়। এটা প্রথম প্রকাশিত হয় 1882 সালে। আর প্রথম কোন উপন্যাসে এটা প্রকাশিত হয় সেটা কিন্তু বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ বলে একটা উপন্যাস আছে, সেই উপন্যাসে। আর এর ইংরেজি অনুবাদক, মানে আগেরটি বলেছিলাম কি জনগণমন, ওটার ইংরেজি অনুবাদক কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর নিজেই করেছিলেন। আর এটার ইংরেজি অনুবাদক করেছেন অরবিন্দ ঘোষ। কি এটা? অরবিন্দ ঘোষ। আর এটা প্রথম গাওয়া হয়েছিল 1996 সালের 28শে ডিসেম্বর জাতীয় কংগ্রেসের ওই যে কলকাতা অধিবেশনে। আর এর গ্রহণকাল, তাই না, মানে কার্যকরী হয়েছিল কত? 24শে জানুয়ারি 1950 থেকে এটা কার্যকরী হয় বা এটা গৃহীত হয়। এটা কিন্তু প্রথমে সংস্কৃত ভাষায় লেখা হয়েছিল, তাই না, সংস্কৃত ভাষায়। আর এর অনেকগুলো স্ট্যাঞ্জা বা স্তবক আছে। প্রথম দুটি স্তবক কিন্তু গাওয়া হয় এই বন্দে মাতরমের, ঠিক আছে তো? আচ্ছা, আর আনুষ্ঠানিক সময়কাল আগেরটা ছিল 52 সেকেন্ড, বলেছি না যে রবীন্দ্রনাথ ঠাকুরের যে জনগণমন, এটা 52 সেকেন্ডের মধ্যে গাইতে হবে। আর এটার হচ্ছে 65 থেকে 66, কোনো জায়গায় 66 সেকেন্ড পাবে, কোনো জায়গায় 65 সেকেন্ড পাবে, 65 or 66 সেকেন্ড। এইবার রবীন্দ্রনাথ ঠাকুর সম্বন্ধে কয়েকটা কথা এখানে আমি বলেছি। তো রবীন্দ্রনাথ ঠাকুর এর মেন যে কবিতা গুচ্ছ, যেটার নাম হচ্ছে গীতাঞ্জলি। কিন্তু তো গীতাঞ্জলি মানে সং অফারিংস। গীতাঞ্জলির ইংরেজি অর্থ হচ্ছে সং অফারিংস। বাংলায় যদি বলি তাহলে বলতে হবে গানের অফার। প্রত্যেকে জিকে দেবে বলা যাবে না, এখন নতুন নতুন জিকের আবির্ভাব হচ্ছে। আর রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল প্রাইজ পেয়েছিল, লিটারেচারের ওপর পেয়েছিল, প্রথম বাঙালি হিসাবে পেয়েছিল, ভারতবর্ষের প্রথম বাঙালি হিসাবে পেয়েছিল 1913 সালের। ভারতবর্ষের প্রথম যে নোবেল পুরস্কার বিজেতা সে ইনি 1913 সালে পেয়েছে, তাই নাই কি? জন্ম কিন্তু 1861 সালের 7ই মে কলকাতায় জোড়াসাঁকোতে হয়েছিল ঠাকুর পরিবারের জন্ম। আবার মৃত্যু সালটাও রবীন্দ্রনাথের জেনে রাখবে। রবীন্দ্রনাথের কিন্তু জন্ম মৃত্যু দুটো সালই জেনে রাখতে হবে, তাহলে সাল আলাদা। 1861, মৃত্যু হয়ে যাবে পরবর্তী 1941। 100 বছর পর, না এখানে 41 আছে, মনে রাখবে 61, 41 নিজের একটা কৌশল বানিয়ে নেবে। আর এখানে কিন্তু 7 মে ছিল, এটা 7 আগস্ট, মে আগস্ট জন্ম মৃত্যু। আর প্রথম যে কবিতা লিখেছিল তার নাম হচ্ছে অভিলাষ, এটাও আজকাল পরীক্ষায় দিচ্ছে। আর এই রবীন্দ্রনাথ ঠাকুরকে বলা হয় বঙ্গের বার্ড, মানে বাংলার পাখি। কি ইম্পর্ট্যান্ট প্রশ্ন না? এটা কোনো জায়গায় পেয়েছো? বঙ্গের বার্ড বা বাংলার পাখি বলা হয় রবীন্দ্রনাথ ঠাকুরকে। তাহলে এই যে জিকেগুলো করালাম, এর মধ্যে নতুন জিনিস আশা করি পেয়েছো এবং সন্তুষ্টও হবে। আর যদি সন্তুষ্ট হও তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। আর যদি ভালো লাগে লাইক শেয়ার করবে। থ্যাংক ইউ অল।